আমি চিলি চিকেনের রেসিপি শেয়ার করছি। তো গাইস, প্রথমে ভিনিগার আর আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে চিকেনগুলোকে। দেখো 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি বের করে এর মধ্যে ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে মেরিনেট করছি, আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখুন, এবারে কর্নফ্লাওয়ার দিচ্ছি, এবার নুন দিয়ে নিচ্ছি গাইস। গাইস দেখুন, একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে এটাকে পকোড়া করবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো গাইস, আপনারা ভালো করে মাখিয়ে নেবেন যাতে নুন আর ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালো করে এর মধ্যে ঢুকে যায় প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে, নাহলে ডেলা পেকে যাবে সব। তখন কোনোটার মধ্যেই নুনের টেস্ট আসবে না, কোনোটার মধ্যে কিছু টেস্ট আসবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, কড়া বসে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমি যেটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এবার আমি একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একটা একটা করে দিয়ে ভেজে নেবো। দেখো বন্ধুরা, তবে আমি লেগ পিসটা দেবো না বন্ধুরা, তবে আমি এটাকে এমনি ভেজে রাখবো, কেন কটা একটু খেতে ভালোবাসে বলে আমি পকোড়া টাইপের করে দিই ওকে, এরকম লেগ পিসটাকে গোটা ভেজে। তো বন্ধুরা দেখো, এখন সব ভেজে নিচ্ছি একটা একটা করে। বন্ধুরা এখন ভাজবো লাল লাল করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এক পিস ভেজে নিয়েছি, আর এক পিসও ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এক পিস করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা একটা করে আমি সব দিয়ে দিচ্ছি। আর এই দেখো, এখন আমি সোয়া সসটা দিয়ে দিলাম এর মধ্যে, এই দেখো ঢেলেছি। আর এই দেখো গাইস, আমি টমেটো সস দিয়ে দেবো। তোমরা চাইলে পিৎজা সসও দিতে পারো বা চিলি সসও দিতে পারো। আমি একটু পিৎজা সসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে গুলিয়ে রাখবো আগে দিয়ে। 3টে সস দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যেটা ইচ্ছা দেবে। পিৎজা সস না দিয়ে চিলি সসও দিতে পারো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে ইয়ে করে রাখবে। ভালো করে এটাকে করে ইয়ে করে রেখেছি। আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখো, সবে এরকম করে ভেজে নিচ্ছি, আবার দিয়ে দিয়েছি। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো আমি আরও দিয়ে দিয়েছি, আবার এরকম করে সব পুরোটা ভেজে নেবো। এগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এমনি করে তুলে আর আমি রেখে দেবো। এবার তোমাদের সাথে কী কী দিচ্ছি দেখাবো। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর লাইক আর শেয়ার করতে ভুলবে না। কারা কারা ঘরে এরকম চিলি চিকেন করে খাও রেস্টুরেন্টের মতো। তো রেস্টুরেন্টের টেস্টে চিলি চিকেন। তো বন্ধুরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে, লাইক আর শেয়ার করতে ভুলবে না। কেমন বানিয়েছি, বানিয়ে খেয়ে বলবে আমাকে যে কেমন বানিয়েছি। আর তোমরা যদি কেউ আমার খেতে চাও, তাহলে আমার ঘরে আজকে চলে আসো, তাহলে তোমাদের আমি খাওয়াবো, তোমাদের নেমন্তন্ন রইল। দেখো, অল্প তেল কমিয়ে নিয়েছি আমি, আর ওই তেলটার মধ্যে সব চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি দেখো 2টো শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তখন আমি এখন কেটে এটা দিয়ে দেবো আগে শুকনো লঙ্কাটা। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর করে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে তোমরা আদা আর রসুন কুচোও দিতে পারো, কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখন গ্রেট করে দিয়েছি, আস্তে করে দিয়েছি গ্যাসটাকে, নাহলে ঠিক করবে, ওই জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আদা রসুনটা দিয়ে নাড়িয়ে দিয়েছি। আর ঠিক করছিল, একটু জল ছিল বলে ওই জন্য। আর দেখো বন্ধুরা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমি এই যে মশলাটা যে করে রেখেছি, এটা দিয়ে দেবো।
তো তোমরা এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি যেহেতু বাচ্চারা খাবে বলে আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না। আর এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ রেখেছি ওইটা দিয়ে দেবো। আমি এটা দিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে এটার সাথে এটা নাড়িয়ে এটা এই বাটিতে আবার ঢেলে রেখে দেবো আর পেঁয়াজটার এটা ভেজে দেবো। এবার দেখতে পাচ্ছ আমি এখন তেল দিয়ে দিয়েছি আর এই দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে সব ডুমো ডুমো করে কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু নুন দিয়ে নাড়িয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে হালকা একটু ভেজে দেবো, একটু চেপে দেবো মাঝে মাঝে, তাহলে পেঁয়াজগুলো খুলে যাবে। বন্ধুরা আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে, একটু লাল লাল করে। বন্ধুরা দেখো হালকা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামটা। এবার আমি দেখো এর মধ্যে 4টে টমেটো রেখেছি, দেবো ছোটো ছোটো। আর তোমরা যদি না চাও না দিতে পারো, কিন্তু আমি চিলি চিকেন এনে এরকম টমেটো দিই। এবার তোমরা চাইলে দেবে, তোমাদের ব্যাপার। সেহেতু পেঁয়াজ পাতাও দেয় ক্যাপসিকামের আগে, ক্যাপসিকাম আর পেঁয়াজের আগে ভাজার জন্য। আমার কাছে পেঁয়াজ পাতা নেই বলে আমি দিইনি। এখন আমি এরকম করেই বানাচ্ছি। বাচ্চা দেখো আমি এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা টমেটোটা দিয়ে এর সাথে নাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমি এই যে মশলাটা রেখেছিলাম করে এটা দিয়ে দেবো এর উপরে। এবার আর এর মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে ঢেলে দেবো, নাড়িয়ে দেবো ভালো করে। বন্ধুটা দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা যে কাছে তোমাদের পেঁয়াজ পাতা থাকে তাহলে একটু পেঁয়াজ পাতাও দিয়ে দেবে। আমার কাছে যেহেতু নেই ওই জন্য আমি দিতে পারিনি। দেখো এখন এর মধ্যে আমি এটা ঢেলে দেবো জল দিয়ে ধুয়ে। বন্ধুরা দেখো আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু, আর ওইটাও ধুয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর একটু জলও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে জিরে আর ধনে গরম করে একটু গুঁড়ো করে রেখেছি, ওইটা একটু দিয়ে দেবো এর মধ্যে। বেশি দেবো না, একটুখানি দিয়ে দেবো, একটুখানি দিয়ে দেবো। তো এরকম করে দিয়ে দেখো কত সুন্দর হচ্ছে। এবার আমি এবার এই ঝোলটার মধ্যে একটু অ্যারারুট দেবো, একটু অ্যারারুট দিয়ে দেবো। তারপরে আমি চিলি চিকেনগুলো দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো মুড়ো কিছু দিইনি, একটু অ্যারারুট দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। কারা খেতে এরকম ভালোবাসো তারা এরকম করে বানিয়ে খাবে ঘরে, খুব সুন্দর হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এইটা হয়ে এসছে, তো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের আন্দাজ মতো চিনি দেবে, আরও কম দিতে পারো। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি চিলি চিকেনগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো এবার আমি পকোড়াগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিয়েছি, তোমরাও এরকম আস্তে করে দেবে। তো বন্ধুরা দেখো আমি চিলি চিকেনগুলোকে সব দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আর আমি এবার এর উপরে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। তোমরা ঝাল মিষ্টিটা যেমন খাবে সেরকমভাবে দেবে, চাইলে একটু গুঁড়ো লঙ্কা হয়তো দিতে পারো, কিন্তু আমি দিইনি। আমি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। আমি নিজে হাতে গরম মশলা বানাই, তো ওই গরম মশলা গরম খোলায় গুঁড়ো করে রাখি। দেখো বন্ধুরা দিয়ে নাড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাও অফ করে দিয়েছি আর এরকম নাড়িয়ে দিয়েছি। কারা কারা এরকম চিলি চিকেন খেতে ভালোবাসো, ঘরোয়া চিলি চিকেন, তারা আমাকে জানিও। আমি টমেটো দিই, তোমরা চাইলে না টমেটো দিতে পারো, তো খুবই সুন্দর হয়। তো লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে এরকম চিলি চিকেনের রেসিপি কারা কারা ভালোবাসো খেতে। তো টাটা, বাই বাই।